প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রী, ইতিহাসের ২ নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। ২ নম্বর স্কুল, বিভাগ ক, যার দ্বিতীয় আলেকজান্ডার মুক্তির ঘোষণাপত্র স্বাক্ষর করেন ১৮৬১ খ্রিস্টাব্দে ১৯শে ফেব্রুয়ারি। বিশ্বের প্রথম আন্তর্জাতিক সম্মেলন হলো ভিয়েনা সম্মেলন। একজন আদি সমাজতন্ত্রবাদী দার্শনিক হলেন সাসিমো। স্পেনের সংসদকে বলা হয় কর্টেস। জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন এরিক ড্রুম্যান্ড। ইম্পেরিয়ালিজম এ স্টাডি গ্রন্থটির রচয়িতা হলেন হবসন। ইউরোপের প্রধানমন্ত্রী বলে অভিহিত করা হয় মেটারনিখকে। হিমলার কোন বাহিনীর প্রধান ছিলেন? গেস্টাপো বাহিনীর প্রধান ছিলেন হিমলার। বিভাগ খ, জোসেফ মাৎসিনি কত খ্রিস্টাব্দে ইয়ং ইতালি দল গঠন করেন? ১৮৩১ খ্রিস্টাব্দে জোসেফ মাৎসিনি ইয়ং ইতালি দল গঠন করেন। ওয়াটার ফ্রেমকে আবিষ্কার করেন রিচার্ড আর্করাইট। ওয়াটার ফ্রেম আবিষ্কার করেন। কোন সন্ধি দ্বারা রাশিয়া প্রথম বিশ্বযুদ্ধ থেকে সরে দাঁড়ায়? ১৯১৮ খ্রিস্টাব্দে বেস্ট লিটভস্কে সন্ধি দ্বারা প্রথম বিশ্বযুদ্ধ থেকে সরে দাঁড়ান। ঠিক ভুল। জুলাই বিদ্রোহের ফলে যে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হয় তা দ্বিতীয় ফরাসি প্রজাতন্ত্র নামে পরিচিত। ঠিক। ১৮২৭ খ্রিস্টাব্দে বিসমার্ক রাশিয়ার সঙ্গে স্বাক্ষরিত করেন রিস ইনশিওরেন্স সন্ধি। ঠিক। কাউন্ট ক্যামিলো বোনসো ডি কাভুর ছিলেন ইতালির ঐক্য আন্দোলনের মস্তিষ্ক। ঠিক। বিবৃতি ১-এর অ্যান্সার হবে ব্যাখ্যা ৩। বিবৃতি ২-এর অ্যান্সার হবে ব্যাখ্যা ২। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। বিভাগ গ, ওয়েল্ড পলিটিক নীতি কাকে বলে? ১৬২ নম্বর পৃষ্ঠার ৯৩ দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ওয়েল্ড পলিটিক কি? ওপেন ডোর পলিসি কি? ২২৮ নম্বর পৃষ্ঠা ১১০ দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। উন্মুক্ত দ্বার নীতি কাকে বলে? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। হুবার মেরিটেরিয়াম কি? ৩০১ নম্বর পৃষ্ঠা ১০৮ দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। হুবার মেরিটেরিয়াম বলতে কি বোঝো? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। জুলাই অর্ডিন্যান্স কাকে বলে? ১৪২ নম্বর পৃষ্ঠা ১৭ দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। জুলাই অর্ডিন্যান্স কাকে বলে? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। কনসার্ট অফ ইউরোপ কি উদ্দেশ্যে গঠিত হয়েছিল? ১৫৫ নম্বর পৃষ্ঠায় রয়েছে। কনসার্ট অফ ইউরোপ বলতে কি বোঝো? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। বিভাগ ঘ, ৪ দাগে শিল্প বিপ্লব ইউরোপের সমাজ ব্যবস্থার ক্ষেত্রে কী প্রভাব ফেলেছিল? ২০৭ নম্বর পৃষ্ঠায় রয়েছে। শিল্প বিপ্লবের সামাজিক প্রভাব কী ছিল? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। তোমরা অবশ্যই পয়েন্ট করে করে খাতায় উত্তরগুলো লিখবে। ইউরোপের ইতিহাসে মহামন্দার প্রভাব আলোচনা করো। ২৬৫ নম্বর পৃষ্ঠা ১৪ দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ১৯২৯ খ্রিস্টাব্দে অর্থনৈতিক মহামন্দার প্রধান কারণগুলি কী ছিল? ১৯২৯ খ্রিস্টাব্দে মহামন্দার সমকালীন ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রের উপর কী প্রভাব পড়েছিল? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। তোমরা অবশ্যই পয়েন্ট করে করে খাতায় উত্তরগুলো লিখবে। ইউরোপের ইতিহাসে মহামন্দার প্রভাব ২৮৬ নম্বর পৃষ্ঠা ৪০ দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা ১৩২ নম্বর পৃষ্ঠায় রয়েছে। বিসমার্ক কীভাবে জার্মানিকে ঐক্যবদ্ধ করেন? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে।
ইতালিতে ফ্যাসিবাদের উত্থানের কারণ কী ছিল? 287 নম্বর পৃষ্ঠায় রয়েছে। ইতালিতে মুসোলিনির নেতৃত্বে ফ্যাসিস্ট দলের উত্থানের কারণ কী ছিল? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। বিভাগ 5-এর দাগের 1-এর দাগের প্রশ্নের উত্তরটি প্রান্তিক সহায়িকা 230 নম্বর পৃষ্ঠা 800 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। উগ্র জাতীয়তাবাদ কীভাবে ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা ও প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট রচনা করেছিল? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। উগ্র জাতীয়তাবাদী ভাবধারা বিস্তারে ভার্সাই সন্ধির শর্তগুলি কী ভূমিকা ছিল? 264 নম্বর পৃষ্ঠা 12 দাগে, প্রান্তিক সহায়িকা 289 নম্বর পৃষ্ঠা 8 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা লিখতে পারো। উগ্র জাতীয়তাবাদের প্রচারের ক্ষেত্রে ভার্সাই সন্ধির শর্তগুলির ভূমিকা কী ছিল? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। স্পেনের গেজোতকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া বলা হয় কেন? 290 নম্বর পৃষ্ঠার 50 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। স্পেনের গেজোতকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া বলে কেন? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ফেব্রুয়ারি বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল? 144 নম্বর পৃষ্ঠা 22 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ফেব্রুয়ারি বিপ্লব কবে ও কোথায় হয়? এই বিপ্লবের প্রত্যক্ষ কারণ কী ছিল? ফ্রান্সে এবং ফ্রান্সের বাইরে এই বিদ্রোহের প্রভাব কী পড়েছিল? 144 নম্বর পৃষ্ঠার 24 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ইউরোপের বিভিন্ন দেশে ফেব্রুয়ারি বিপ্লবের কী প্রভাব পড়েছিল? তোমরা অবশ্যই ভালো করে পাঠ্যপুস্তক বইটি খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আমাদের ভিডিওগুলি আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে নতুন নতুন নোটিফিকেশানগুলো পৌঁছে যাবে।